প্রিয় বন্ধুগণ, আমি হোসেন কাচি দেশ বাঁচাও সামাজিক কমিটির পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক এবং সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটর, একজন মানবাধিকার কর্মী হিসাবে, একজন বাংলার সচেতন নাগরিক হিসাবে আমি বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সুবিধা সম্পন্ন মানুষের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে একটা বিশেষ আবেদন আপনাদের কাছে রাখছি এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ বারুইপুর জেলা পুলিশ এসপি সাহেব এবং সমস্ত গোয়েন্দা বিভাগদের কাছে আবেদন রাখতে চাইছি। আমি যে জায়গায় বাস করি, বারুইপুর পূর্ব বিধানসভার অধীনে হারদা অঞ্চল। গতকালকে আমরা একটা 24 তারিখ রবিবার, 24শে মে 2026 রবিবার সন্ধ্যাবেলা আমরা একটা মিটিং করেছিলাম হারদা প্রাইমারি স্কুলে। কেন? সেই মিটিংয়ের উদ্দেশ্য ছিল আমরা যারা অত্যাচারিত হয়েছি, গত পঞ্চায়েতে আমাদের যিনি প্রার্থী ছিল সাবিল লস্কর, তাকে প্রচণ্ড মারধর করেছিল, ব্লিডিং হয়েছিল, তার কোনো এফআইআর করতে দেয়নি এবং আমাদের অসংখ্য মানুষের, গরিব মানুষ যাদের 10,000 20,000 করে টাকা নিয়েছে ঘর দেবে বলে, তারা ঘর পায়নি এবং যাদের ছাদওয়ালা বাড়ি তারা টাকা পেয়েছে, তারপরেও নানান রকম হুমকি তুমকি বিভিন্ন রকম কারা করছে? তৃণমূল পরিচালিত সেই পঞ্চায়েত প্রধান এবং প্রধানের স্বামী এবং ওই এলাকার পঞ্চায়েত মেম্বার, তারা কি করে? তারা গাঁজা ব্যবসা করে, তারা হেরোইন ব্যবসা করে, লোক দিয়ে করায় ব্যবসাগুলো এবং সমস্ত অসামাজিক কার্যকলাপগুলো চালায়। সমস্ত অসামাজিক কার্যকলাপের সাথে তারা সুদে টাকা খাটায়, তারা 2 নম্বরই কাজ করে, রাস্তার টাকা, গাছের টাকা, চারা রোপণের টাকা, সমস্ত রকম দুর্নীতির সঙ্গে তারা যুক্ত। দীর্ঘদিন ধরে এই কাজ করে চলেছে। এখন যেহেতু তাদের ক্ষমতা চলে গেছে, তাদের আর শক্তি নেই, আর ক্ষমতা নেই, সে জায়গা দাঁড়িয়ে মানুষ কিন্তু অনেক অত্যাচারিত হয়েছে। অত্যাচারিত হওয়ার পরে এখন সেই মানুষগুলোর অবস্থা হবে কি? এমনকি আমার নিজের ছোট ভাই একটা বাড়ি করছে, নাম তার হাসেন গাজী, তার থেকে 20,000 টাকা নিয়েছে। ভাবতে পারেন, 20,000 টাকা নিয়েছেন তার ঘরের পারমিশনের জন্য, তারপরেও সে অত্যাচারিত, তার কোনো পারমিশন দেয়নি, টাকাও নিয়েছে। আমার আরেকটি ভাই নিরীহ মানুষ, সে নামাজ টামাজ পড়ে, তাকে ঘর দেওয়ার নাম করে 20,000 টাকা নিয়েছে। ওই ভাইটাকে গত পঞ্চায়েত ইলেকশনে একটা কি পোস্ট করেছে বলে, নওশাদ সিদ্দিকীর কি একটা ছবি ভিডিও পোস্ট করেছে বলে তাকে এত মার মেরেছে এবং তার স্ত্রী, সে জামাতি মানুষ, বাড়িতে তালিম করে বাচ্চাদের পড়ায়, আরবি পড়ায়, বাংলা পড়ায়, ইংলিশ পড়ায়, তাকে পর্যন্ত মারধর করেছে, চুল ধরে কাটায় ফেলে দিয়েছে। সেই ভাইটা পার্টি অফিসে, তৃণমূলের পার্টি অফিসে ডেকে ফোনটাকে আছড়ে ভেঙে দিয়েছে। একটা স্ক্রিন টাচ ফোন তার ভেঙে দিয়েছে, 20,000 টাকা ফোনটার দাম। তাহলে সেদিনকে 10,000 টাকা ফাইন করেছে, তারপরেও তারা কোনো অভিযোগ থানায় করতে পারেনি এদের ভয়েতে। আজ সেই জায়গাটায় তারা অভিযোগ করতে পারবে না। এই সমস্ত জায়গা নিয়ে আমরা যখন এই বিষয়ে রেখে কালকে মিটিং করছিলাম, ক্যানিং পশ্চিমে যিনি আইএসএফের প্রার্থী ছিল বামপন জোটের, সে প্রার্থী প্রবীর মণ্ডল, সে উপস্থিত ছিলেন এবং সকলের থাকায় যখন সভাটা করলাম, তারপর আচমকা কালকে 24 তারিখ রবিবার, 24শে মে রবিবার 2026 রাত্রে আচমকা 12:30টার সময় আমার বাড়িতে কারা গেলেন, কে এসছে, কোন অফিসার এসছে জানি না, আদৌ সে পুলিশ না গুন্ডা তাও আমরা দেখতে পাইনি। তারপরে দেখলাম কি, বাড়িতে এসে ঠোকাঠুকি করছে, লাঠি দিয়ে মারছে, টর্চ লাইট মারছে, তারপরে কি দেখলাম, চিৎকার চেঁচামেচি করে চলে গেছে। আমি কোনো চোর নয়, ডাকাত নয়, ক্রিমিনাল নয়, আমরা সোশ্যাল ওয়ার্কার, আমি একজন মানবাধিকার কর্মী। 2003 সাল থেকে বাংলার এ প্রান্তে থেকে সে প্রান্তে, যেখানে আয়লা, লায়লা, বুলবুলি বুড়ে গেছে, পুড়ে গেছে, মানুষ দুর্ঘটনায় মারা গেছে, বিপদে পড়ে গেছে, আমরা আমাদের শক্তি অনুযায়ী দৌড়ে গেছি সেখানে। আমরা দেখিনি সে কোন রাজনৈতিক দল, সে কোন তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ আমরা দেখিনি, সে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী দেখিনি। আমাদের শক্তি অনুযায়ী ওই মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি, তাকে সাহায্য করেছি, তাকে খাবার দিয়েছি, ওষুধ দিয়েছি, বস্ত্র দিয়েছি, যতটা আমাদের পক্ষে হয়েছে মানুষের সেবামূলক কাজ করেছি। সব মানুষ দেখেছে, মালদার বন্যা থেকে আর কলকাতা সন্তোষপুর 16 বিঘা বস্তি পুরানো থেকে শুরু করে আর সুন্দরবনের আয়লা পর্যন্ত দৌড়েছি। ফলে আমরা সোশ্যাল ওয়ার্কার হিসাবে মানুষের সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। আজ পর্যন্ত সারা পশ্চিমবঙ্গের কোনো থানায় আমার নামে কোনো অভিযোগ, কোনো এফআইআর কিছু নেই। তারপরে আমরা জনসেবার কাজ করে যাই, সেবামূলক কাজ করে গেছি। আর আচমকাভাবে কালকেরে আমার ওই তৃণমূলের কিছু হারমাত, কিছু চটি চাটা, কিছু হিরোইন ব্যবসা, গাঁজা ব্যবসায়ীদের চটি চাটা করে, দালালি করে, কোন অফিসার এসছে জানি না, কোন ক্যাম্পের পুলিশ না রাউন্ডের অফিসার মদ ফদ খাইয়ে পাঠিয়েছে তাও জানি না। তবে আমার বলার বক্তব্য, যে গাঁজা ব্যবসায়ী বা হেরোইন ব্যবসায়ীদের মদতে কালো টাকা নিয়ে তাদের সাহায্য করার জন্য আমার বাড়ি আচমকা এসেছেন, আমি মানবাধিকার কর্মী হিসাবে যতটুকু জানি,
আমি যদি কোনো চোর বা কোনো দুর্নীতি বা কোনো অসামাজিক কার্যকলাপ করে থাকি আমার বিরুদ্ধে নোটিশ দেবে, কিন্তু নোটিশ দেয়নি। পুলিশ এমনিভাবে গিয়ে রাত 12টার সময় আমার বাচ্চা আমার স্ত্রীকে আতঙ্কিত করতে পারে না, আমাকে ডাকতে পারে বা আমার দিনের বেলা আসতে পারে। আরে রাতের বেলা পুলিশ কোথায় যায়? যে চোর ডাকাত ক্রিমিনাল তার বাড়ি যায়, ভালো ভদ্রলোকের বাড়ি রাত্রেবেলা কেন যাবে? এটাই আমাদের কাছে প্রশ্ন। আমি এসেছিলাম কলকাতা হাইকোর্টের সামনে থেকেই এই ভিডিওটা করছি। আমাদের যারা লিগ্যাল সেলের বন্ধুরা আছে, হাইকোর্টের অ্যাডভোকেট, আজকের এই কোর্ট ছুটির কারণে তাদের সকলের সঙ্গে পরামর্শটা হয়নি, কিন্তু টেলিফোনের মাধ্যমে তাদের সঙ্গে কথা হয়েছে। তারপরে কয়েকজনকে ডেকে নিয়ে সামনাসামনি আলোচনা হয়েছে। হওয়ার পরে আমরা যেটা বুঝলাম, কোর্ট ছুটির কারণেই পিটিশনটা হয়নি, কিন্তু অলরেডিভাবে আমরা আমাদের আইনগত ব্যবস্থা নিয়ে আগাবো। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা মানুষের জন্য লড়াই করে জীবন উৎসর্গ করে দিয়েছি, বহু লড়াই বহু আন্দোলন করেছি, জেল ভরো আন্দোলনে বহুবার গেছি। এটা নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, যদি কোনো অফিসার যদি মনে করে যে আমরা ওই তৃণমূলের নেতাদের দালালি করব এবং ওই হেরোইন ব্যবসা গাঁজা ব্যবসায়ীদের সাপোর্ট করে অন্য ভালো মানুষকে ধমকাবো চমকাবো আর দালাল চোর চিটিংবাজদের সাহায্য করব, আমার মনে হয় সেই অফিসার ভুল করবে। কারণ আমার নামে যেহেতু কোনো মামলা নেই এবং দীর্ঘদিন 2003 সাল থেকে এই 2026 এতদিন পর্যন্ত সেবামূলক কাজ করে এসেছি, আমরা কিন্তু ফার্দার সেই অফিসারের আমার নামে যদি 2, 5, 10টা মিথ্যা মামলা দেয়, আমরা কিন্তু পাল্টা সেই অফিসারের বিরুদ্ধে আবার কিন্তু পাল্টা মামলা দেবো। সে যে কোনো থানায় যাক না কেন, তাকে কিন্তু আইনের পরিচয়, আইনের জায়গা থেকে কেউ কিন্তু বাদ যাবে না। ফলে আমরা সেই লোক, আইনে বুঝি, আইন মাফিক লড়াই করি, সেবামূলক কাজ করি, আমাদের ভয় ভীতি কিছু নেই। আমরা জীবন সাধারণ মানুষের জন্য উৎসর্গ করেছি। আমি হোসেন গাজী, দেশ বাঁচানোর সম্পাদক, সিপিডিআর ইন্ডিয়া হিসাবে, জুনিয়র কর্মীদের একজন কর্মী হিসাবে আমার ভিডিওর মাধ্যমে মধ্যে দিয়ে পরিষ্কার কলকাতা হাইকোর্টের সামনে থেকে জানালাম। নিশ্চিত আলিপুর জেলা পুলিশ, কলকাতা পুলিশ এবং মাননীয় মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্ট আমার কথাটা বুঝবে, আমার ভিডিওটা ভালো করে দেখবে এবং যে অফিসাররা মদ্যপান অবস্থা এসে কালকের যে দুর্ঘটনাগুলো ঘটিয়েছে, নিশ্চিত তার সঠিক তদন্তের মধ্যে তার ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ।